কারফিউ শিথিল হওয়ায় নারায়ণগঞ্জের রাস্তাঘাটে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে সেটি নিয়ে জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। আজকে থেকে টানা 4 দিন নারায়ণগঞ্জে কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই জেলাতে কারফিউ শিথিল করার কারণে এখন কিন্তু আজকে সকাল থেকেই বিভিন্ন অফিস আদালত সব কিছুই খোলা হয়েছে এবং যান চলাচল এই নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জ শহরতলিতে পুরোপুরি স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা আজকে মহাসড়কের বিভিন্ন এলাকায় এসেছি, অর্থাৎ সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে দেখেছি যে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক। এখানে ঢাকামুখী যে লেন রয়েছে সেই লেনে যান চলাচল ব্যক্তিগত যানবাহনের চাপ অনেকটাই বেশি। এছাড়া ঢাকা থেকে দূরপাল্লাগামী যেসব যানবাহনগুলো রয়েছে সেগুলিও কিন্তু যে স্বাভাবিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী ছেড়ে যাচ্ছে। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু এই মহাসড়কে হয়ে রাজধানীর দিকে মানুষের যে প্রবেশ সেটিও কিন্তু অনেকটাই বেশি এবং অফিস আদালত ব্যাংক সহ যারাই যেখানে কর্মস্থলে যোগদান করছেন সেই মানুষের সংখ্যাও কিন্তু অনেকটা বেশি হওয়ার কারণে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল, ফলে এখানে অনেক পোশাক কারখানা রয়েছে এবং এই রপ্তানিমুখী পোশাক কারখানার কাজে যেসব যানবাহন নিয়োজিত রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলছে। একইভাবে কারখানাগুলোতে যারা কর্মরত আছেন আজকে সকাল থেকেই কিন্তু স্বাভাবিক নিয়মে তারা কাজে যোগদান করেছেন। আর নারায়ণগঞ্জের শহরতলি থেকে বিভিন্ন যানবাহনগুলো আশেপাশের যে অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় সেই যানবাহনগুলো স্বাভাবিক নিয়মেই চলাচল করছে। বলা যায় নারায়ণগঞ্জে কারফিউ শিথিল হওয়ার কারণে কিন্তু পুরোপুরি যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই জনজীবনে চলে এসেছে এবং এক প্রকার যে স্বস্তি সেটি কিন্তু মানুষের মধ্যেই ফিরে এসেছে এবং বিভিন্ন সময় যে নারায়ণগঞ্জে ঘটনাগুলো ঘটার কারণে যে আতঙ্কিত হয়েছিল স্থানীয়রা সেগুলো কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে। তো এই পরিস্থিতি আমার কাছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে